হয়েছে যে চিন্ময়ী শক্তি, তার মধ্যে তুমি একাত্ম হয়ে যেতে পারো। প্রথমে তিনি বিশ্বাতীতা, আদ্যা পরাশক্তি, সকল ভুবনের ঊর্ধ্বে থেকে পরমেশ্বরের চির অব্যক্ত রহস্যের সঙ্গে সৃষ্টির সংযোগ সাধন করেন। আদিভূতা সনাতনী, তিনি সৃষ্টির আদি কারণ। তারপর তিনি বিশ্বব্যাপিনী, বিশ্বরূপিণী মহাশক্তি। আগে প্রথমে তিনি বিশ্বাতীতা, যখন আদি সৃষ্টি হচ্ছে তখন অব্যক্ত থেকে রূপ লাভ করছেন, তিনি সৃষ্টি করছেন, বিশ্বরূপে তিনি নিজেকে প্রকাশ করছেন। উপনিষদ বললেন যে তিনি অনুপ্রবিষ্ট হলেন, অনুপ্রবিষ্ট ইব ভাব্যসে, নিজে যেন মনে হচ্ছে তিনি সৃষ্টি করে পরম পুরুষ এর মধ্যে অনুপ্রবিষ্ট হলেন। মাও নিজেকে বিশ্বব্যাপিনী নানা রূপে, আমরা যত রূপ দেখতে পাচ্ছি, চিত, জড়, স্থূল, সূক্ষ্ম, কারণ, জীব, প্রাণী, মনুষ্য, উদ্ভিদ, সব রূপই মায়ের রূপ। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি, এইটি হচ্ছে আমাদের লক্ষ্য। সর্বভূতে তিনি আছেন, এটি দর্শন করা, এটি উপলব্ধি করা। কেন আমরা যে সবাইকে খেতে দিই, দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে, কিসের জন্যে? কেন কুমারী পূজা করি? কেন? সবের মধ্যে মাকে দেখার জন্য। তাই যখনই আমরা উপলব্ধি করব যে চিন্ময়ী পরাশক্তি, যিনি বিশ্বাতীতা, তিনি বিশ্বব্যাপিনী, তিনি আবার এই যাবতীয় সত্তা সৃষ্টি করে চলেছেন, এই যে অনন্ত কোটি ক্রিয়া প্রক্রিয়া, সেসবকে নিজের ভিতরে ধারণ করে আছেন। তাই মা দুর্গা দুর্গতি হারিণী। শ্রী শ্রী চণ্ডী বলছেন দুর্গম নামে অসুরকে তিনি বধ করেছেন, তাই তার নাম হলো দুর্গা। অনেক ব্যাখ্যা আছে। দুর্গা শব্দের অর্থ যাকে জানা যায় না, বোঝা যায় না, দুর্গিয়া, তাকে তাই তিনি আবার দুর্গতি হরণ করেন বলেন তিনি দুর্গা, দুঃখ দূর করেন বলেন। যাবতীয় শক্তি তাদের ভিতরে নিজে প্রবেশ করে আছেন, তাদের পোষণ করেন, তাদের চালনা করেন, আর বেষ্টিরূপে তাঁর সত্তা এই দুই বৃহত্তর ভাবকে শরীরী করে আমাদের কাছে জীবন্ত গোচর করে ধরেছে। মানব আধারে এই দিব্য প্রকৃতির মধ্যে সেতু হয়ে আছে। তাহলে মা এই যে অবতীর্ণ হন, যে যিনি শক্তি মানবী আকারে অবতীর্ণ হন, কেন না মানুষের সঙ্গে, মানব আধারের সঙ্গে পরমেশ্বরের সঙ্গে সংযোগ করে দেওয়ার জন্যে। তাই সারদা মা বলেছেন না যে জীব তো তাকে ভুলেই আছে, তাই তাকে অবতার হয়ে নররূপে বারবার আসতে হয়। আদ্যা অদ্বিতীয়া পরাশক্তি রূপে মা সকল সৃষ্টির উপরে তার সনাতন চেতনার মধ্যে পুরুষোত্তমকে ধারণ করে রয়েছেন। এক তিনি লোকাতীত শক্তিকে, অনির্বচনীয় সত্তাকে আপন গর্ভে নিয়ে আছেন। তাই জন্যে মাকে বলা হয় না বসে আমাদের শাক্ত সঙ্গীতে ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরী, ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরী, ব্রহ্মাণ্ডকে ভাণ্ডে নিয়ে আছেন, নিজের উদরে নিয়ে আছেন। যে সকল সত্য ব্যক্ত করতে হবে তাদের তিনি বহন করেন অথবা আহ্বান করে নিয়ে আসেন পরম রহস্যের মধ্যে, তারা অন্তর্হিত। তথা হতে আপন অখণ্ড চৈতন্যের আলোকে নামিয়ে এনে আপন সর্বজয়ী শক্তি অসীম প্রাণধারায় ঢেলে তাদের দিয়েছেন শক্তির এক এক বিশ্বরূপ, বিশ্বলীলায় এক এক মূর্ত আকার। তারই মধ্যে পুরুষোত্তম শাশ্বত সচ্চিদানন্দ রূপে নিত্য প্রকট। তাই মা আছেন, পুরুষোত্তম তার মধ্যে নিত্য প্রকট। তাই গীতার চণ্ডী পরস্পরের সম্পূরক, কেউ আলাদা নয়। গীতায় পুরুষোত্তমের কথা, শ্রী শ্রী চণ্ডীতে মায়ের কথা। তাদের আশ্রয় করে ইনি ঈশ্বর শক্তি এই দ্বৈতাদ্বৈত চৈতন্য রূপে, পুরুষ ও প্রকৃতি এই দ্বৈত তত্ত্বরূপে জগৎ সকলকে অভিব্যক্ত এবং তারই সহায়ে আবার যাবতীয় ভুবনে, লোকে, দেবতায়, দেবশক্তিতে সশরীরী। এই এত যে ভুবন, 14 ভুবন আছেন, সমস্ত ভুবনে, লোকে লোকে, স্বর্গে, মর্তে, পাতাল, যেখানে যত লোক আছে সব লোকেই এক মহাশক্তি ক্রিয়াশীল।
তিনি বেষ্টিতে আমার মধ্যে আছেন, তিনি বিশ্বে আছেন, তিনি বিশ্বাতীতে আছেন। তাই মায়ের দেবী পূজার অর্থ হলো যে দেবীং ভূত্বা দেবীং যজেত, মায়ের সঙ্গে আমাদের একাত্ম হতে হবে, এটাই হলো লক্ষ্য। মার আমি আলাদা নই, মার আমি আলাদা নই। দ্বৈতবোধ থাকবে ভক্তিতে, কিন্তু অদ্বৈত বোধে গন্তব্য হচ্ছে কি অদ্বৈত বোধে প্রতিষ্ঠিত হওয়া। আমরা মহালক্ষ্মীর স্বরূপটা একটু বুঝে নিই, একটুখানি ধারণ করে নিই। ধ্যান মানে হচ্ছে অবিচ্ছিন্ন তৈলধারাবৎ চিন্তা। যে চিন্তা, যেমন একটা পাত্র থেকে তেল ঢাললে আর তেলটাকে ছেদ করা হয় না, পড়েই যাবে পড়েই যাবে। তাই আমরা তো অর্থের ধ্যান, সম্মানের ধ্যান, যশের ধ্যান, সন্তানের ধ্যান, বাড়ির ধ্যান, এই নিয়েই আমাদের নিরবচ্ছিন্ন চিন্তা চলেছে। তার মধ্যে ভগবত চিন্তাকে অবিচ্ছিন্ন তৈলধারাবৎ রাখাটার জন্যেই শাস্ত্র চেষ্টা করেছেন। শাস্ত্রকার মহাপুরুষগণ, অবতার পুরুষগণ সকলে একটাই কাজ করতে চেয়ে এসেছেন, কি না আমাদের মধ্যে সেই অবিচ্ছিন্ন নিত্য ধারা যেন বয়ে চলে। শ্রীমদ্ ভাগবত বলছেন, মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্বস অম্বুদু, গঙ্গার জল যেমন নিরন্তর বয়ে চলেছে, যার মনোবৃত্তি নিরন্তর ভগবত অভিমুখে চলেছে, কখন চলবে? তার নাম শোনা মাত্র, তার গুণের কথা শোনা মাত্র, তার রূপের দর্শন মাত্র, মদ্গুণশ্রুতি মাত্রে এনো মই সর্বগুহাশয়ে, বাইরে খোঁজা নয়। সকলের অন্তরে আমি আছি, তো আমার অন্তরেও আছেন, অন্যের অপরের অন্তরেও আছেন। সেইটিকে দেখা, সেইটিকে দেখার চোখ যেন আমার খুলে দাও মা। তাই ওই যা দেবী সর্বভূতেষু, এই যে আমরা নারায়ণ স্তুতির কিছুটা অংশ আমরা পাঠ করব, সেখানে মার কাছে সব চাইছেন, সব রূপেই তিনি এই প্রার্থনা করছেন। মহালক্ষ্মীর দিকে সকলেই আনন্দে আগ্রহে উন্মুখী। মহিষাসুর বধে কিন্তু মায়ের মহালক্ষ্মী রূপ, কারণ ভগবানের উন্মাদন মাধুর্যের জাদু তিনি ছড়িয়ে দিয়েছেন। মহালক্ষ্মী জগৎকে আকর্ষণ করছেন। মহালক্ষ্মী মানে শুধু টাকা পয়সা দেওয়ার জন্যে নয়, জীবনের সৌন্দর্য, জীবনের আদর্শ, জীবনের ছন্দ, তিনি ভগবানের ঐশ্বর্যের আনন্দের জাদু তিনি উন্মাদনা ছড়িয়ে দিয়েছেন আমাদের মধ্যে। তার সান্নিধ্য নিবিড়তম আনন্দ, হৃদয়ের মধ্যে তাকে অনুভব করা যেন সারা জীবনকে এক আত্মহারা সুখে পরম আশ্চর্যে পরিণত করা। সূর্য হতে আলো যেমন, তেমনি তার হতে শ্রী, শোভা, স্নেহ প্রবাহিত। আর যেখানেই তিনি তার অনুপম দৃষ্টি নিবদ্ধ করেছেন, কিংবা তার সেই স্মিত হাস্যের মধুরিমা ঢেলে দিয়েছেন, সেখানেই মানুষের অন্তরাত্মা বাধা পড়েছে, বন্দী হয়েছে, অতল আনন্দের গর্ভে ডুবে রয়েছে। তার হস্তের স্পর্শে কুহক, সেই স্পর্শের প্রচ্ছন্ন সুকুমার প্রভাব মনকে, প্রাণকে, দেহকে শোষিত, মার্জিত করে তোলে। আর যেখানেই তার পায়ের ভর পড়েছে, সেখানেই উৎসারিত হয়েছে চিত্ত উন্মাদন, আনন্দের সুরধুনী। মহালক্ষ্মী মা নিয়ে আসেন আনন্দ, আনেন সৌন্দর্য, আনেন শান্তি, আনেন শ্রী। তাই মহিষাসুর বধ করেছেন মা চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা রণে। দেবীর চিত্তে কিন্তু কৃপা মহিষাসুরের প্রতি, রণে তিনি তাকে হত্যা করছেন। তার মানে অসুরকে নির্জিত করার জন্যেই মার কাছে আমাদের প্রার্থনা। আমাদের মধ্যে রিপুর অসুর আছে, স্বার্থের অসুর আছে, অজ্ঞানতার অসুর আছে। চণ্ডীতে যে যে মধুকৈটব, মহিষাসুর, চণ্ডমুণ্ড, রক্তবীজ, শুম্ভ, সব আমার মধ্যেই আছে। তাই তাকে অসুরদের পরাজিত করে দেবভাবকে জাগরিত করার জন্যে, যেটা গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগে আছে ১৬ অধ্যায়ে, সেটিই আমাদের জীবনের লক্ষ্য। আমরা জীবন যাপন করেছি, শ্রী অরবিন্দ বলেছেন, শুধু জীবন বলতে কি বুঝেছি? শুধু জন্মানো আর মরে যাওয়া আর বৃদ্ধি, সন্তান পালন করে সন্তানের দ্বারা বংশবৃদ্ধি হচ্ছে। জীবন বলতে আর কিছু বুঝিনি। কিন্তু জীবনযাপন কিভাবে করব?
জীবনযাপনের জন্য আমাদের কি প্রস্তুতি দরকার? মানুষের মধ্যে তোমার বলছেন শ্রী অরবিন্দ, তোমার প্রতিবেশীর মধ্যে ভগবানের জন্যে, তোমার অন্তরস্থ ভগবানের জন্য, জগতের মধ্যে জগতের বাইরের ভগবানের জন্য, উদ্ভিদ প্রাণী মনুষ্যের মধ্যে জড়ের মধ্যে ভগবানের জন্য, তোমার দেশের অন্তরস্থ ভগবানের জন্য, তোমার শত্রুর দেশের ভগবানের জন্য, তোমার অন্তরে ভগবানের জন্য, তোমার বাহিরে ভগবানের জন্য জীবন যাপন করো। জীবনে নিয়ে এসো ভগবানকে, প্রতিবেশীর মধ্যে ভগবানের জন্য তুমি জীবন যাপন করো, তুমি শত্রুর দেশের ভগবানের জন্য জীবন যাপন করো, তোমার নিজের অন্তরের জীবনে তুমি ভগবানের জন্য জীবন যাপন করো, বাহিরের জীবনে ভগবানের জন্য জীবন যাপন করো। অর্থাৎ জীবনে ভগবানই হবেন মুখ্য। এইভাবে চললে তুমি মুক্তির পথে সহজে অগ্রসর হয়ে যাবে। এটাই হলো গন্তব্য, জীবনকে ভগবতমুখী করে তোলা। ভগবত উন্মুখতা দান করার জন্যেই যুগ যুগ ধরে চেষ্টা চলেছে। আমরা শুধু আচার বিচার সংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে আছি। আমরা দেবতাদের স্তবটি শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায়ের একটু অনুধ্যান করি। দেবতারা বলছেন না যে মহিষাসুর তোমার মুখের দিকে তাকালো, তাতে সে ধ্বংস হয়ে গেল না? কারণ কালান্তক যমকে দেখে কেউ কি বেঁচে থাকে? তোমার কেন তারা হলো না? কেন তার মৃত্যু হলো না? না, তোমার অপূর্ব যে মুখের যে আননের চন্দ্রের মতো শোভা, সেই মুখের যে মুখকমলের শোভা দেখে সে মোহিত হয়ে গেল, তাই তার মৃত্যু হলো না। দেবতারা এইভাবে বর্ণনা করছেন। এটি একদম কাব্যমূল্যে অসাধারণ, আর আধ্যাত্মিক মূল্যেও একটি অসাধারণ স্তুতি। দেবীর কাছে জানাচ্ছেন তিন রূপে, কায় মনোবাক্যে প্রার্থনা। অনেকভাবে ব্যাখ্যা হয়েছে, এটি জ্ঞানবাদী যিনি যারা তারা এটাকে ব্যাখ্যা করেছেন যে স্থূল সূক্ষ্ম কারণে দেবীকে প্রণাম জানানো হচ্ছে। দেবা উঁচু নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবা ওই সততং নমঃ, নমো প্রকৃত্যৈ রৌদ্রা ভদ্রা ওই নিয়তা প্ররতাস্মতাম, রৌদ্রা ওই নম নিত্বা ওই গৌরজৈ ধাত্রৈ নমো নমঃ, জ্যোৎস্না ওই চেন্দুরূপিণ্যৈ সুখা ওই সততং নমঃ, কল্যাণ্যৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ, নৈরিত্যৈ ভুবৃতাং লক্ষ্মৈ সর্বান্নৈ তে নমো নমঃ, দুর্গা ওই দুর্গপারা ওই সারা ওই সর্বকারিণ্যৈ, খ্যাত্যৈ তথৈব কৃষ্ণা ওই ধূম্রা ওই সততং নমঃ, অতি সৌম্যাতিরৌদ্রা ওই নমস্তস্যৈ নমো নমঃ, নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ, या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता, नमस्तस्यै
नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তিনবার করে নমস্কার করছেন। তিনি কিভাবে আছেন আমাদের মধ্যে? চেতনা রূপে আছেন। যা দেবী সর্বভূতেষু চেতনত্বভিধি হতে। তাহলে আমাদের চেতনা যে আমাদের যে শক্তি, সেটি তো মাই। তাই যে আমরা হাত নাড়ছি, পা নাড়ছি, কথা বলছি, এই শক্তি কার শক্তি? আমার নাম রূপের এই দেহের শক্তি নয়, সেটি মায়েরই শক্তি। তিনি সর্বরূপে হয়েছেন। তাকে ওই জন্য তিনবার করে কেন দেবতারা প্রণাম করছেন? শ্রী শ্রী চণ্ডীতে নমস্তস্যই নমস্তস্যই যে তিনটি মন্ত্র, কিন্তু এই নমস্তস্যই একটি সংখ্যা, নমস্তস্যই আর একটি সংখ্যা, তিনবার করে মন্ত্র বলছেন মন্ত্র চৈতন্যের জাগরণ করার জন্যে। নমো নমঃ 5 বার নমস্কার করছেন। কারণ স্থূল রূপে তোমাকে নমস্কার মা, সূক্ষ্ম রূপে তোমাকে নমস্কার, কারণ রূপে তোমাকে নমস্কার। মা স্থূল রূপে আছেন, সর্বপ্রাণীতে, উদ্ভিদে, মানুষে, স্থাবরে, জঙ্গমে স্থূল রূপে আছেন। তার অতীতে তিনি সূক্ষ্ম রূপে আছেন। তারপরে তার থেকেই তার সৃষ্টি, সেই কারণ রূপেও তিনি আছেন। আবার এভাবে বলা যায়, কায় মনোবাক্যে তাকে প্রণাম করছি, শরীর দিয়ে প্রণাম করছি, মন দিয়ে প্রণাম, বাক্য দিয়ে করছি, মন দিয়ে করছি। আবার নমো নমঃ 2 বার করে বলছেন কেন না? এটা প্রণতি, শরণাগতি বিশেষভাবে জ্ঞাপন করছেন দেবতারা যে তোমাকে প্রণাম করি, তোমার শরণাগতি, আমরা শরণাগত হয়েছি। তুমি বুদ্ধি রূপে, লজ্জা রূপে, শক্তি রূপে, ক্ষুধা রূপে, তৃষ্ণা রূপে, জাতি রূপে, নিদ্রা রূপে। কিন্তু এগুলো কিন্তু জাগতিক দিক থেকে এর অর্থ করলে হবে না। তিনি তৃষ্ণা রূপে আছেন। তৃষ্ণা মানে আমাদের তৃষ্ণা হলেন, বৌদ্ধ ধর্ম বলছেন তানহা, সমস্ত দুঃখের মূল হচ্ছে তৃষ্ণা। এটা জল খাওয়াও নয়, শুধু পিপাসা। অপিপাসও হতে হবে। তুমি তৃষ্ণা রূপে আছো কেন না? আমাদেরকে এইটি বোঝাতে চাইছো, অপিপাস হতে হবে, পিপাসা শূন্য হতে হবে, তৃষ্ণাকে জয় করতে হবে। তৃষ্ণা মানে কি? এই ইন্দ্রিয় সুখের যে কামনা, শুধু রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয়ের দ্বারা যে আমি সংবেদনের দ্বারা জগতের সংবেদনের দ্বারা আমরা যে অনুভূতি লাভ করছি, জ্ঞানও বলবো না, জানছি জগৎকে, সেই জানাটা ঠিক নয়। সেই জানার পেছনে আসল সত্যরূপে জানতে হবে। কে আমাকে চোখের আমাকে শক্তি দিয়েছে দেখার, কে আমাকে কানের শোনার শক্তি দিয়েছে। তাই এই শক্তিরূপের সংস্থিতা তুমি সবের মধ্যে শক্তিরূপে আছো। তাই তোমাকে কথা দিয়ে প্রণাম, তোমাকে বাক্য দিয়ে প্রণাম, তোমাকে শরীর দিয়ে প্রণাম, তোমাকে মন দিয়ে প্রণাম। বারবার করে প্রণতি জানাচ্ছেন। গীতাতেও বারবার বলেছেন মাং নমস্কুরু, বারবার অনেকবার বলেছেন মাং নমস্কুরু। মন্মনাভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। সেখানে ওই নমস্কারের কথারই প্রতিধ্বনি আমরা শুনছি। দেবীর কাছে দেবতারা প্রার্থনা করছেন। নিদ্রা রূপে না সংস্থিতা। তাহলে আমরা রোজ যে নিদ্রায় যে চলে যাই অলসতার দ্বারা ক্লান্ত হয়ে দেহের বিশ্রামের জন্যে, মা কি সেই নিদ্রা? মা সেই নিদ্রা না। মা হচ্ছেন সেই নিদ্রা, যে নিদ্রায় গেলে, যেটা গীতা বলেছেন, জানিষা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। ভোগী লোকেরা যেটাকে রাত বলে যাকে জানে, সেটাকে যোগীরা জানে দিন বলে, তারা জেগে থাকে। আর সাধারণ মানুষ যেটাকে দিন বলে জানে, সেটাকে যে রাত বলে জানে, সেটাকে তারা দিন বলে জানে। নিদ্রারূপে আমাদের তিনি আছেন, কিন্তু সেই নিদ্রা যোগনিদ্রায় পরিণত করতে হবে।
তার মানে কি? যোগনিদ্রায় পরিণত করার মানে কি? আমার সুষুপ্তিকালে মনকে লয় করে দিতে হবে। স্বপ্নাবস্থা, জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা, তারপর সুষুপ্তি অবস্থা। আমাদের সপ্তাহে আমরা জাগ্রতে আচরণ করছি, চেতনা জাগ্রতে রয়েছে। যখন ঘুমিয়ে পড়ি, সে অবচেতনার জাগ্রত স্বপ্নাকারে আসে, তাকেও নিরোধ করে আমাকে চেতনাকে, মনকে নীরব করে সুষুপ্তিকালীন প্রশান্তিতে যেতে হবে। মা সেই নিদ্রা। ওই জন্যে নিদ্রারূপে তিনি ছিলেন। চক্ষুতে বিষ্ণুর, তাকে জাগালেন ব্রহ্মা। প্রথম অধ্যায়ে আমাদের মধুকৈটববধের প্রসঙ্গে সেখানে বলেছেন যে নেত্রালয়ে তিনি বাস করছেন, নেত্র আলয়ে, নেত্রালয়া কৃতা নিদ্রা। যোগনিদ্রা রূপে মা রয়েছেন। মা ছায়া রূপে না সংস্থিতা। মা ছায়া মানে কি? আমরা রোদে দাঁড়ালে যে ছায়া পড়ে, মা সেই ছায়া? সেই ছায়া নয়, বিম্বের প্রতিবিম্ব। আমরা প্রতিবিম্ব, বিম্ব হচ্ছেন পরমাত্মা। সেই পরমাত্মার ছায়া আমরা। সেই পরমাত্মার ছায়া স্বরূপকে জেনে, বিম্বকে জেনে, বিম্বের আড়ালে যিনি প্রতিবিম্ব, বিম্বকে জেনে প্রতিবিম্ব যে সত্য নয়, সেটা আমাদের জ্ঞানটা পেতে হবে। তাই মা ছায়া রূপে আছেন, মা লজ্জা রূপে আছেন। লজ্জা কেন না? লজ্জা হচ্ছে যে আমার আত্মবিস্মৃতি আমাকে যেন লজ্জা দেয়, আমার স্বরূপের বিস্মৃতি যেন আমাকে লজ্জা দেয়। বৈষ্ণব ভক্তিশাস্ত্রে বলছেন, জীব নিত্য, চৈতন্য চরিতামৃত, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি গলেতে বান্ধিল। আমার স্বরূপ আমি ভগবানের দাস, এই ভগবানের সেবক, ভুলে গেছি। আমার নামরূপটাকেই সত্য বলে জানি। আমার অমুক স্বামী, অমুক স্ত্রী, অমুক ছেলে, অমুক, আমি অমুকের মা, অমুকের বাবা, এই পরিচয়টাকেই আজন্ম জেনে যাচ্ছি। এই জেনেই মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, এই চলছে প্রবাহ। তাই শুধু জন্মানো আর মরা আর বৃদ্ধি, জীবনকে আমরা এইভাবে জেনেছি। জীবন যাপন করতে জানিনি। জীবন যাপন করতে হবে ভগবানের জন্য, সকলের মধ্যে ভগবানকে দেখতে হবে। তাই মা নিদ্রারূপে, তৃষ্ণারূপে, বুদ্ধিরূপে। মা বুদ্ধিরূপে। এই বুদ্ধি কি টাকা রোজগারের বুদ্ধি? জাগতিক বুদ্ধি নয়। বলেছেন না, বুদ্ধি কি বুদ্ধি? অতীন্দ্রিয় বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, গীতা বলছেন। তিনি বুদ্ধি যোগেরও ওপরে যে অতীন্দ্রিয় বুদ্ধি, তার দ্বারা তাকে জানা যায়। তাকে জানার জন্যে ইন্দ্রিয় দিয়ে তাকে জানা যাবে না। ইন্দ্রিয়ের পরে, ইন্দ্রিয়ানি পরান্নাহু ইন্দ্রিয়েভ্য পরং মন, মনসস্তু পরাবুদ্ধি। মনের পারে আছে বুদ্ধি, যো বুদ্ধে পরতস্তু সব। সে বুদ্ধির পারে যিনি আছেন তিনিই পরম পুরুষ। তাহলে বুদ্ধিকে আগে অবলম্বন করে আগে বুদ্ধিতে পৌঁছাই। আমরা তো ইন্দ্রিয় নিয়েই বসে আছি। ইন্দ্রিয়ের পরে মন, মন থেকে পারে বুদ্ধি, বুদ্ধির পারে পরপারে তিনি আছেন। তাই মা যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, এইভাবে অনেকগুলি 27টি মন্ত্র আছে, অপূর্ব মন্ত্র। তাই শুধু মায়ের দেবতারা প্রণত হয়েছেন, শরণাগত হয়েছেন। কেন? মাঝে অসুর বিজয় করে মহিষাসুরকে বধ করেছেন। তাই তাদের স্বার্থবুদ্ধি লোপ করার জন্যে, অহংবুদ্ধি লোপ করার জন্যে, তাই মায়ের কাছে আমাদের প্রার্থনা জানাতে, মায়ের কাছে প্রার্থনা করতে হবে। দেবী পক্ষ পড়ে গেছে, যে যা করে করুক মা, তুমি আমার সেই উদ্বোধন, জ্ঞানের উদ্বোধন ঘটাও, যাতে আমি নিজেকে চিনতে পারি আর তোমাকে যেন দেখতে পারি। সেই চোখ আমার দাও, যাতে তোমাকে আমরা দেখতে পারি। তাই মায়ের একটি স্তব করে এখন শেষ করি আমাদের আজকের দিনে এই পুণ্য দিন। তিনি এনেছেন কৃপা করে, তাই তার কথা বলা হলো। যেটি দুর্গা স্তবের, যেটি স্তবরাজ সকলেরই জানা নিশ্চয়ই, সমস্ত নিত্য পাঠের যোগ্য, ত্রিসন্ধ্যা পাঠ করার যোগ্য দুর্গা স্তবরাজ বিশ্বসারতন্ত্রে আছে। নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগদ্বন্দ পদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, অনাথস্য নমস্তে জগচ্চিন্তমানস্বরূপে, নমস্তে মহান সদানন্দ নন্দ স্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে।
অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য ভয়ার্তস্য ভীতস্য বদ্ধস্য জন্ত তমেকা গতির দেবী নিস্তার দাত্রী নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে অরণ্যে রণে দারুণে শত্রু মধ্যে অনলে সাগরে প্রান্তরে রাজগে তমেকা গতির দেবী নিস্তার হেতুর নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে অপারে মহাদুস্তরে অত্যন্ত ঘোরে বিপদ সাগরে মজ্জতাং দেহভাজাং তমেকা গতির দেবী নিস্তার নৌকা নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ত্বমেকা জিতা রাধিতা সত্যবাদিন্য অমেয়া জিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা ইড়া পিঙ্গলা ত্বং সুষুম্না চ নারী নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে নমো দেবী দুর্গে শিবে ভীমনাদে সরস্বত্ব অরুন্ধত্ব অমোঘ স্বরূপে বিভূতি শচী কাল রাত্রি সতীত্বং নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে নমশ্চণ্ডিকে দণ্ড দুর্দণ্ড লীলা লসৎখণ্ডিতা খণ্ডলা শেষ ভীতে তমেকা গতির্বিঘ্ন সন্দোহন্ত্রী নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে শরণমসি সুরানাং সিদ্ধবিদ্যাধরানাং মুনিদনুজ নরানাং ব্যাধিবিপীড়িতানাং নৃপতি গৃহগতানাং দস্যুভিশ্রাসিতানাং তমসি শরণমেকা দেবী দুর্গে প্রসীদ ইদং স্তোত্রং ময়া প্রক্তং আপতুদ্ধার হেতুকম ত্রিসন্ধ্যামেক সন্ধ্যং বা জপ পঠেদ ভক্তিতো সদা স সর্বদুষ্কৃতিং তীর্ত্বা প্রাপ্নোতি পরমাং গতিং পঠনাদস্য দেবেশি কিং সিদ্ধতি ভূতলে স্তবরাজমিমং দেবী সংক্ষেপাৎ কথিতং তৈ ইতি বিশ্ব আপদুদ্ধার কল্পে বিশ্বসারতন্ত্রে দুর্গা স্তবরাজ শব্দ। জয় মা।